নাসির ভাই, হ্যাঁ ভাই, চুরি করতে তো বিয়েটা করলো ভাই, কেমনে কি এরা তো বিয়ে করে লাইছে। মাইয়া তো চুরি করে করলো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বড় ভাই, সমস্যা কি হয়েছে এখানে? সমস্যা ভাই এই যে চ্যাংরা চুরি করে লাইছে, এই মেয়েটা বিয়ে করছে। ও আপনাদের এখানে কি ভাড়া থাকে? হ্যাঁ, ভাড়া থাকে। আচ্ছা ভাই, কি হয়েছে ভাই, আপনি বিয়ে করছেন কিভাবে একটু বলেন তো আমাদের। ভাই আমি বিয়ের আগে আরো ভাই বড় চোর ছিলাম। বিয়ের আগে ছিলেন চোর? চুরি করতে ছিলাম, চুরি করতে চাইছিলাম ভাই অববাসায়। তো এটা হইতেছে মানে আমার শ্বশুর শাশুড়ির বাসায়। মানে শ্বশুর শাশুড়ির বাসায় চুরি করছেন প্রথম নাকি? হ্যাঁ প্রথম ভাই, গেট ভাঙছি, ভাঙা ভিতরে ঢোকার পরে শ্বশুর শাশুড়ির রুম থেকে কাজ ছাইটা যখন বেরোইছি, ওর রুমের দরজাটা খোলা ছিল। আচ্ছা তো ভাই ঢোকার পরে যখন মানে ওরে দেখলাম, হ্যাঁ, ভাই ওর রুমে আর কি চুরি করবো, মানে দেখলেন দেখে ভালো লাগছে। ভালো লেগে গেছে। মানে যাই দেখছেন কি লাইট ধরানো নাকি? হ্যাঁ, লাইট ধরানো, আর ভাই দেওয়ার লগে লগে ভালো লেগে গেছে, মানে আরে দেখে পাগল হয়ে গেছেন? পাগল হয়ে গেছি। ভাই চুরি করতে যাই, নিজে চুরি হয়ে গেছে। তারপরে ভাই মানে ওই অবস্থায় হ্যাঁ। ও তো আমার দেখা মানে চিল্লাইতো। আচ্ছা বুঝছি, হ্যাঁ। তারপরে ভাই আমি নিজ থেকে অফার করছি, যারে ভালো লাগছে সে আমার লগে কথা বলছে, ফোন নাম্বার আদান প্রদান করছে। ওই দাদার জীবনে চুরি করবে না নাকি? না ভাই, মানুষকে আজীবন এগুলো করে না। আচ্ছা যাই হোক, আমরা একটু কথা বলি আপুর সাথে। আপু, এই যে আপনি একজন চোর বিয়ে করছেন, আপনি তো জানতেন যে সে চোর, আপনাদের ঘরে চুরি করতে গেছে বা অনেক মাল সাবানও চুরি করছে, তাহলে এইটা জানার পর আপনি তো চিৎকার দিতে পারতেন ওইখানে। চিৎকার না দিয়ে তারে ফোন নাম্বার দিচ্ছেন, তার সাথে প্রেম করছেন কেন? আসলে ভাইয়া আমি চিৎকার দিতে চাইছিলাম, কিন্তু উনি আমার মুখের মধ্যে চাপ দিয়ে ধরে ফেলছিল। পরে আচ্ছা, লাস্টে ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার মুখে কেন ধরছে, ঠিক আছে, মুখ ছাড়ার পরে আমি তো চিৎকার দিতেও পারতেছি না, বা চোর কি করে আমাকে। তারপরে ওনার লাইফের কিছু মানে হিস্টোরি আমাকে বললো। আচ্ছা, ওনার জীবনের গল্পটা শোনার পরে বুঝলাম যে না, ব্যক্তি হিসেবে মানুষটা ভালো খারাপ। হয়তো পরিস্থিতির কারণে চুরি করে। জি, আর মানুষ তো মায়ের পেট থেকে তো জন্ম নিয়ে চুরি বিদ্যা জিনিসটা শিখে না, ধাপে ধাপে তো মানে চোর হয়। চোর হয়, হ্যাঁ। এই জন্য। তো এরপর হচ্ছে ফোন নাম্বার দিচ্ছেন, এক পর্যায়ে প্রেম করছেন, এই তো? এই। And আপনার কথা ফ্যামিলি কি বলতে এটা মেনে বলতে নিছে? ভালো আপনি যে লাগে। বিয়ে শাদী করছেন আপনারা? না, মাইনে না, পালাই বিয়ে করছেন না কিভাবে পালাই বিয়ে করছি ভাই। পালাই বিয়ে করছেন, এখানে ভাড়া থাকতেছেন? হ্যাঁ, এখানে ভালো থাকতেছি, আপনারা করেন কি এখন, কাজ বাজ করেন? কাজ করি ভাই। কি কাজ করেন? ভাই গার্মেন্টসের সুপারভাইজার হিসাবে আছি। গার্মেন্টস সুপারভাইজার? এখন বর্তমানে হ্যাঁ, আমি বর্তমানে একটা এখন আর চুরি চামারি করেন না? জব করতেছি। চুরি আর করেন না? না না চুরি টুরি করবেন সামনে? না ভাই, মানুষ কি আর আজীবন এগুলো করে বলেন? তা আপনি এক পর্যায়ে বলতে পারেন যে বিয়ে শাদী করে এই মেয়ের উছিলায় ভালো মতো ফিরতে পারছেন? অবশ্যই ভাই। তো যাই হোক, একটা পর্যায়ে মেনে নেবে, কারণ ঘটনা হচ্ছে যে হুট করে কোনো কিছু মেনে নেয় না। না, তারপরে তো লোকটা তো ভালো হয়ে গেছে, বিয়ে করার পরে তো ভালো হয়েছে, কইতাছে যে গার্মেন্টসে চাকরি করে, তাহলে তো আর এনে কোনো কথা নাই ভাই। না না না, তাহলে আস্তে আস্তে মাইনা নিব। তো দর্শক, আপনারা তো দেখলেন যে আসলে মানে একটা আজব ঘটনা এখানে ঘটছে। মানে চুরি করতে গিয়ে প্রেম হয়েছে, পরে হয়েছে বিয়ে হয়েছে, তারা পালিয়ে বিয়ে করছে। তো আসলে এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্টসের মাধ্যমে জানাবেন।